সুপ্রিয় সুধী বন্ধুজন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফারুক তপন। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি থাইল্যান্ডের ব্যাংককের এই সেন্ট লুইস হসপিটাল। হ্যাঁ, এই হসপিটাল অনেক সেবা দিয়ে আসছে যুগ যুগ ধরে। আমরা চারদিকে দেখতে পাচ্ছি অনেক কিছু। এই পাশে আছে সেন্ট লুইস প্যারিশ, তারপর আছে ভাটিকান নুনসিয়েটার এবং এশিয়ান বিশপস কনফারেন্সের অফিস আছে এই দিকে, এবং এখানে কয়েকটি রেস্টুরেন্ট খাওয়া দাওয়া আছে। এর পিছনে রয়ে গেছে সেন্ট লুইস নার্সিং কলেজ। তো আমি আজকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই তো অনেক লোকজনই আসছে, নট অলওয়েজ মি। তো Là thì cũng riêng mà đây hay cũng riêng mà đáp đấy ไม่เคลื่อนกี่โมง এই সেন্ট লুইস হসপিটাল একটি সুপরিচিত প্রাথমিক হাসপাতাল আসলে, এবং এই হাসপাতালটা মিশনারি সাকসেস হিসেবে পরিচালিত, যারা ভালোবাসা, প্রেম, সেবা এর মধ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে মানব সেবায় নিয়োজিত আছে। তাহলে আমরা প্রবেশ করেছি এখানে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানকার প্রাণী মন্দিরের ছবি। আমরা প্রবেশ করছি এখানে। ইনফরমেশন ডেস্ক আছে। Hospital mission statement. We strive to make this hospital a place filled with love and care as a serve everyone as a family member. আমরা প্রচেষ্টা নিচ্ছি এই হসপিটালকে এমন একটি স্থানে পরিপূর্ণ করতে, যেখানে প্রেম, ভালোবাসার যত্ন এবং সমস্ত মানুষকে এই পরিবারের সদস্য হিসেবে সেবা যত্ন করে। খ্রিস্টীয় মূল মন্ত্রটা এখানে এই ভিশন স্টেটমেন্টে রয়ে গেছে। আমরা এই যে এখান থেকে আরো দেখতে পাচ্ছি পিয়ানো আছে। মূল যেখানে আমি যে কথাটা বলতে পারছি, আমরা প্রবেশ যে ইন্টারন্যাশনাল ডেস্ক, এখানে পেন কাজ করছে, তার সঙ্গে যারা আছে তারা কাজ করছে। আর এখানে দেখতে পাচ্ছি এই টিমের প্রধান এই মাদান হোম, এখানে তার টিম এখানে কাজ করছে। বাংলাদেশ থেকে যারাই আমরা আসছি, তারা কিন্তু তার মাধ্যমে একটা চিঠি নিয়ে ভিসা পেয়ে তারপর আসছি। প্রায় 30 বছর ধরে তিনি এখানে কাজ করছেন। Can you share your experience to our friends whom Welcome to Celery Hospital. Yeah, we are missionary hospital. We are building 127 years ago. Yeah. Welcome. Thank you for trust our service. God bless you. Yeah, thank you very much. You welcomed us, and your smiling face, Thailand, Freeland, মুক্ত ভূমি, আর এদের মুক্ত হাসি খুশি আনন্দের জীবন মানুষকে এমনি ভালো করে দেয়। তাহলে আমি বলতে চাচ্ছি হাসপাতালের কিছু স্ট্যাটিস্টিক্স এর কথা। এই যে আমরা এখানে অনেক কিছু দেখছি, সেগুলোর মধ্যে বছরে জানেন প্রায় 4 লক্ষ+ রোগী সারা পৃথিবী থেকে আসছে। তার মধ্যে 90% হচ্ছে এই থাই, 10% হচ্ছে, শতকরা 10% হচ্ছে আর বিদেশি। এবং মজার বিষয় হচ্ছে গড়ে প্রায় 1,500 রোগী আসছে। তার মধ্যে প্রতি মাসে প্রায় 130 জন বিদেশি আসছে। মজার বিষয়, ইন্ডিয়া থেকে 1 নম্বর যারা এখানে আসছে, দ্বিতীয়ত চীন থেকে, তৃতীয়ত আমেরিকা থেকে, চতুর্থ এখন বাংলাদেশ। এই স্থানটি কম্বোডিয়ার ছিল, যুদ্ধের কারণে এখন আর একটু পিছিয়ে গেছে। এবং এরপর আছে মিয়ানমার, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা। বস্তুত পৃথিবীর সব দেশ থেকেই অনেক অনেক রোগী এখানে আসছে। এই তো আমরা দেখতে পাচ্ছি অনেক দুপুরবেলা করছি, খুব বেশি রোগের ভিড় নেই, লাঞ্চের ব্রেকআপ হচ্ছে। তাহলে সেখানে মূলত আমরা বুঝতেই পারছি 1898 সালে মিশনারিজ অফ সেন্ট লুইস সিস্টারদের দ্বারা এই হাসপাতালটি নির্মিত হয়েছিল।
আধুনিক চিকিৎসা এবং খ্রিস্টীয় সহানুভূতিকে একত্রিত করার লক্ষণেই তা করা হয়েছিল। ফ্রান্সের রাজা নবম লুইস, আমরা জানি তার দয়ার কথা, তার অনুপ্রেরণায় যে সেন্ট লুইস মিশনারি সম্প্রদায় স্থাপিত হয়েছিল, তারা এখানে এসেছিলেন। আর তখন এখানকার সেই বিশপ ছিলেন লুইস ভে, এবং তিনি এই থাইল্যান্ডে ক্যাথলিক মিশনের প্রসারে অনেক অনেক গুরুত্ব ভূমিকা লিখেছেন। আর সেই হাসপাতালটি আজকে এমন একটি পর্যায়ে রয়েছে, আমরা একটু সামনে যেতে চাই, এর কিছু ঐতিহাসিক পশ্চাৎ কিছু ছবি আমরা দেখতে চাই। সেই প্রাচীন এসবের ছবি, সেই আগের ছবিগুলো আমরা দেখছি, সেই জাহাজে করে আসা। আমাদের বাংলাদেশে পর্তুগিজ সময়ের মতো কিছু ঘটনা কাহিনী দেখানো হয়ে গেছে, চিত্রে তা বিধৃত করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন থেকে আধুনিক চিকিৎসা এক বিশাল যাত্রা এই হাসপাতালটার মধ্যে। আধুনিক চিকিৎসা প্রায় 14টি ডিপার্টমেন্ট এখানে আছে। তাহলে সেই 14টি ডিপার্টমেন্টে থাইল্যান্ডের একটি সম্মানিত চিকিৎসা কেন্দ্র হিসেবে এই স্থানটি আছে। শুধু কি এটি একটি চিকিৎসা স্থান? এমন জায়গা আমাদের স্মরণ করিয়ে দেয় প্যালেস্টাইনের পথে প্রান্তর প্রভু যীশু খ্রিস্ট যেমন তার পূর্ণ পরস্পর্শে হাজারো মানুষকে সুস্থ সবল করে তুলেছিলেন, সেই একইভাবে এখানে সমন্বিত প্রচেষ্টায় প্রায় 1400 ডাক্তার, নার্স, প্রশাসক এবং কর্মচারী মিলেমিশে এই প্রতিষ্ঠানকে একটি ভালোবাসার সেবা কেন্দ্র, নিরাময় কেন্দ্র করে গড়ে তুলেছে। প্রতিটি রোগীকে যে দেশ থেকে, যে জাতি ধর্ম থেকে আসুক না কেন, সম্মান ও মর্যাদার সঙ্গে তাদেরকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ কত সুন্দর, পবিত্র। সারাদিন সেই রোবট দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং প্রার্থনা ধর্ম করার জন্য একটি প্রার্থনা উপাসনালয় রয়ে গেছে। তাহলে আমরা মনে করিয়ে দেই যে দেহ মন আত্মার সমন্বিত চিকিৎসার পাশাপাশি আমাদের ঈশ্বরের সঙ্গে, স্রষ্টার সঙ্গে, প্রকৃতির সঙ্গে নিবিড় একটি যোগাযোগ সম্পর্ক আমাদের তৈরি করতে হয়। তাহলে সেন্ট লুইস হাসপাতালের মতো প্রতিষ্ঠান আমাদের মনে করিয়ে দেয় যে আসলে আজও ঈশ্বর ডাক্তার, নার্স এবং সেবাদত্তের মাধ্যমে কাজ করছেন। তাহলে ধন্যবাদ, প্রশংসা করি এখানে যারা কাজ করে যাচ্ছে আন্তরিকভাবে, এবং সত্যি তাদের সেই আন্তরিক ভালোবাসার এক সুন্দর প্রতিফলন আজকে আমরা এই হাসপাতালের মধ্যে দেখতে পাচ্ছি। ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আশীর্বাদে রাখুন, সবাই হাসি-খুশি রাখুন। এই তো সেন্ট লুইস হাসপাতাল। সবাইকে ধন্যবাদ। এই তো এখানে মা মারিয়ার একটি ছবি ঢুকলে পরে আছে, মায়ের কোলে শিশু বিশ্ব মাকে যত্ন। ধন্যবাদ মা মারিয়া। থ্যাংক ইউ।